জয় শ্রী মহাকাল। মিথুন রাশি বা মিথুন লগ্ন জাতক জাতিকা আগামী মাসটা মানে জানুয়ারি মাসটা 2026 সালের একটা সংক্ষিপ্ত ফলাদেশ। যেরকম আপনাদের কিন্তু রাশি বা লগ্ন যাই ধরি মিথুনের, এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে সেখানে বসে রয়েছে। আপনার বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, নবমে দৃষ্টি দিচ্ছে। খুব ভালো টাইম মিথুন রাশির। 2026 সালের জানুয়ারি মাস, কোনো টেনশন নেই। আপনারা কিন্তু বিয়ের জন্য যাদের বাধা সৃষ্টি হয়ে আছে তাদের বিবাহযোগও কিন্তু প্রবল। আগামী জুন মাসের মধ্যে বিয়েটা হয়ে যাওয়া উচিত। দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে ভুগছেন, সেটাও কিন্তু হয়ে যাওয়া উচিত। ভাগ্যস্থানে দৃষ্টি, নবমভাবে দৃষ্টি দেওয়া মানে উচ্চ বিদ্যা যাদের আটকে যাচ্ছে বা বাধা পড়ছে তাদেরও ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে শুভ। ওভারঅল 2026 সাল কিন্তু মিথুন রাশির ভালো যাবে, কারণ আপনাদের রাশি থেকে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকে যাবে 2রা জুন 2026 সালে, দ্বিতীয়ভাবে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরির যোগও কিন্তু খুলে যাবে। যেহেতু মিথুনের সপ্তম, অষ্টম, নবম, দশমভাবে শনি বসে রয়েছে, টেকনিক্যাল লাইনে যারা কোনো ডিগ্রি আছে তারা কিন্তু চেষ্টা করুন, তাদের কিন্তু চাকরির যোগ খুলে যাচ্ছে। খুব ভালো কানেকশান রয়েছে। আগামী 2026 সাল আপনাদের জন্য চাকরির যোগ কিন্তু থাকছে। ভালো থাকবেন। আবারও আসবো ছোট ছোট ভিডিও নিয়ে। আপনারা এগুলো নিয়মিত করুন। সাথে সাথে বলবো যে সূর্যদেবের পুজো করুন। আর মঙ্গল কিন্তু মিথুনের কিন্তু মঙ্গল সপ্তমভাবে রবির সাথে বসে রয়েছে। দাম্পত্য সমস্যা ছোটোখাটো আসতে পারে, খুব বড় আকারে হবে না, যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তমভাবের উপর রয়েছে। তবুও একটা জিনিস জেনে রাখবেন, বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টিটা খুব শুভ হয়, সপ্তম কিন্তু অতটা শুভ হয় না। সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে সমস্যা থেকে। জয় মা তারা, জয় জয় তারা।